বান্দাদেরকে বলে দিন, এই পৃথিবীতে যত সৃষ্টিজীব আমি আল্লাহ পাক তৈরি করেছি, ওই সমস্ত সৃষ্টিজীবগুলি তারা যদি আমার প্রশংসা লিখতে আরম্ভ করে, আর এই সমুদ্রের কালি, সমুদ্রের পানিগুলি যদি কালি পরিণত করে দিই, আমার প্রশংসা লিখতে লিখতে সমুদ্র পানি যেগুলো কি কালি বাড়ানো হয়েছে, ওই সমস্ত কালিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কখনোই শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরম্পরায় সূরা আন-নাম সূরা লুকমান আয়াত নাম্বার 21 রাব্বুল আলামিন বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। মহান আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের দৃষ্টিতে যত গাছপালাগুলি তোমরা দেখছো, ওই সমস্ত গাছপালাগুলি কি তোমরা যদি কলম বানিয়ে দাও, কি বানিয়ে দাও জোরে বলেন, কলম বানিয়ে দাও, আর যে ওই 7টা সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ওই সমস্ত সমুদ্রগুলিকে তোমরা যদি কালি বানিয়ে দাও, বানানোর পরে তোমরা যদি আমার যদি প্রশংসা আদায় করো, আমার গুণগান লিখতে আরম্ভ করো, তাহলে পারে ওই যে গাছপালা রয়েছে আর ওই যে 7 সমুদ্রের যে সমস্ত কালিগুলি রয়েছে, ওই সমস্ত 7 সমুদ্রের কালিগুলি এবং কলমগুলি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, আর 7 সমুদ্রের পরিমাণ যে কালি রয়েছে ওগুলাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা দেখে, আল্লাহর প্রশংসা দেখে কখনোই শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যারা প্রকৃত বান্দা হবে সেই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা নেক হবে, যারা প্রকৃত দিনদার হবে, যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে, তারা কখনো আল্লাহর শুকরিয়া ছাড়া, আল্লাহর প্রশংসা ছাড়া কখনোই তারা অন্য কিছু করতে পারে না। পারে? বলেন, কখনোই করতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের কিছু দেখা দিই সমস্যা, আমরা বলে আল্লাহ যত রকমের সমস্যা আমাকেই দেয়, আর কাউকে দেখতে পাই না, বলে কি বলে না। তাহলে পরে বোঝা গেল এগুলি কিন্তু প্রকৃত যারা আল্লাহর বান্দা তাদের কিন্তু এটা কাজ নয়। যারা প্রকৃত আল্লাহর বান্দা হবে তারা সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবে। কার প্রশংসা আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমনি ভাবে আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কেমনি করে সৃষ্টি করেছেন, ওই সমস্ত বান্দাগুলি তারা সদা সর্বদা এই চিন্তায় নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো ছিলে মৃত্যু আর মাতার, তোমরা সর্বপ্রথম তোমরা মৃত্যু ছিলে, ফাআহইয়াকুম, আবার তোমাদেরকে আমি জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। বন্ধুগণ, আমার এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি আপনাকে আমাকে বলেছেন, এই কথাগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন আলেমে আরওয়াহে ছিলে, রূহের জগতে ছিলে, সেই তোমরা সকলেই মৃত্যু অবস্থায় ছিলে। ছিলে কি ছিলে না? বলেন, আল্লাহ পাক যে কথাটা বলছেন সত্য না মিথ্যা? সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য কথাটাকে আপনাকে আমাকে স্মরণ করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আমি আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করলাম, আর জীবিতের পর আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার মৃত্যু দেওয়ার পরে আবার আল্লাহর দরবারে তোমাদেরকে সকলকেই কিন্তু ওঠা লাগবে। এ কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমরা কিভাবে সৃষ্টি হয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছি, এই সমস্ত জিনিস নিয়ে কি তোমরা একবার গবেষণা করেছো, একবার চিন্তা ভাবনা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকে স্মরণ করাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাম সূরা দাহার আয়াত নম্বর 2 এবং 3 আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসান, মানুষ কি সেই দিনের কথা কি তাদের স্মরণ নাই? হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন তার কোনো উল্লেখযোগ্য, তার কোনো রকমের কোনো চিহ্ন ছিল না, তার কোনো রকমের কোনো নিশানি ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না মানুষ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি, তোমাদেরকে মানব রূপে আমি বানিয়েছি, তোমাদের পৃথিবীর মুখে তোমাদের কত নাম, কত যশ, কত খ্যাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। আমি পারলে তো তোমাদেরকে মায়ের পেটের ভিতরে তোমাদেরকে আমি শেষ করে দিতে পারতাম। পারতেন কি পারতেন না? আর আমরা কি? আমরা মানুষ হয়ে গেছি, মানুষ হয়ে যাওয়ার পরে হামনি তামনি করছি, হাম করেঙ্গে তেন করেঙ্গে শুরু হচ্ছে, কিন্তু এই সমস্ত কথাগুলি কি বলা ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। হে বান্দারা, ইন্না খালাকনাল ইনসানা, আমি তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, তোমাদেরকে আমি এক ফোঁটা বীর্য থেকে তোমাদেরকে তৈরি করেছি। আর ওই বীর্যটা শুধু বীর্য নয়, ওটা স্বামী এবং স্ত্রী, মা এবং বাবার মিশ্রণের কারণ থেকে যে বীর্যটা হয়, ওই বীর্য থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। আমি কেন তৈরি করেছি এটা কি জানো? নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি। কিসের জন্য? পরীক্ষা করার জন্যই আমি তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ বলে কি সমস্যা আছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে নেকি হবে না গুনাহ হবে? বলেন, জোরে বললে নেকি হবে কি হবে না? তাহলে আমরা সুবহানাল্লাহ বলবো। বাংলাদেশে আমরা গিয়েছি, দেখেছি ওয়াজ করতে, তো সেখানে যাওয়ার পরে দেখেছি কি, যে ওখানে সুবহানাল্লাহ বলার আগে ওখানকার দর্শকরা সুবহানাল্লাহ জোরেই বলে, বলে কি বলে না? ওদেরকে শুধু বলতে হবে সুবহানাল্লাহ বলুন, তার আগেই ওরা সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হবে, আল্লাহ পাক কোন জায়গায় বলতে হবে, ওরা সবসময় রেডি থাকে। থাকে কি থাকে না? তো এই জন্য আমরা যদি সুবহানাল্লাহ বলি, আল্লাহর প্রশংসা আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কি হবে? জোরে বলেন, আল্লাহ পাক খুশি হবে। إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানালেন, আর মানুষের মধ্যে সবচাইতে দেখবেন কয়েকটা জিনিস সবচাইতে দামি, তার মধ্যে থেকে চক্ষু। দামি কি দামি না? চোখ যদি না থাকে দুনিয়াতে কি নিয়ামত আছে আমরা কখনোই দেখতে পারবো না। পারবো? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা।
তোমাদেরকে চক্ষু দিয়েছি এবং তোমাদেরকে শ্রবণ শক্তির জন্য কান দিয়েছি। ওই কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, আর দেখার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয় আমি তোমাদেরকে একটা ভালো রাস্তা দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এবার তোমরা ওই রাস্তাতে থাকার পরে তোমরা আল্লাহর প্রশংসা আদায় করতে পারো, আবার তোমরা আল্লাহর প্রশংসা আদায় নাও করতে পারো। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন। আর এই স্বাধীনতা কেন দিয়েছেন? আমাদের বিবেক আছে, বুদ্ধি রয়েছে, আছে না নাই? জোরে বলেন। বিবেক বুদ্ধি আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ করেছেন। তো এই কথাগুলি বলার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন বান্দারা আমার কি কাজ করবে, আর কি কাজের বিনিময়ে আমি তাদেরকে জান্নাতে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলিকে সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন। বন্ধুগণ আমার, এইখান থেকে আপনাকে আমাকে শিক্ষার বিষয় আছে, আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরা যদি এইখান থেকে এই সমস্ত শিক্ষাগুলি না নিয়ে যাই, যাওয়ার পরে আমরা দেখলাম এখানে কিছু করলাম না, না আছে আমাদের সালাত, না আছে আমাদের হজ, না আছে যাকাত, কিছুই নাই, দুনিয়া থেকে চলে গেলাম। আপনাকে আমাকে দুদিন পরে পৃথিবীর কোনো মানুষ চিনবে না। আর এখানে যখন কিয়ামতের ময়দান হবে, সেই ময়দানে আপনার আমার কোন রকমের কোন মানুষ, যারা আমরা আপনার আমার বন্ধু রয়েছে, আপনার আমার প্রাণের ভালোবাসার লোক রয়েছে, তারাও কিন্তু সেই দিন পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওই কিয়ামতের দিনে কেউ কিন্তু কাউকে বোঝা বহন করবে না, প্রত্যেককে নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। বন্ধুগণ আমার, দুনিয়াতে আপনি বিপদে পড়বেন, আপনাকে হয়তো সমসাময়িক আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী হয়তো আপনাকে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তিত্বের অধিকারীরা তারা নিজের নিয়ে তারা পেরেশানি থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্পর্কে, যাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসলাম, এই মায়ের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 67 নম্বর আয়াত, সূরা বাকারার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কিছু মানুষ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর মুসা, আমাদের গ্রামে একজন মানুষের মৃত্যু হয়েছে, এই মৃত্যু ব্যক্তিকে কে মেরেছে, কিভাবে মারা গিয়েছে, এর কিন্তু কোনো সন্ধান কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায় না। যদি আপনি পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানেন, আর জানার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদেরকে জানান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কওমের মানুষগুলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলবেন সেটাই তোমাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত আপনার কওমের মানুষগুলিকে আপনি কি বলবেন? আপনি বলবেন তারা জানে একটা গায় জবাই করে। কি জবাই করে জেলে বলো? একটা গায় জবাই করে। এই গায়টা জবাই করলে পরে কি হবে? এই গায়টির গোশত দিয়ে যখন সেই মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করা হবে, তখন বোঝা যাবে ওই মৃত্যু ব্যক্তির আসল মৃত্যুটা হওয়ার কারণটা কি আর মেরেছেটাকে, এটা প্রকাশ হয়ে যাবে, এটা আসল তথ্যটা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা তাদেরকে বললেন, তাদেরকে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কথা বললেন, বলার পরে ওই সমস্ত কওমের নবীগুলি তারা কি বলল? তারা বলল, ও মুসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো, বিদ্রোহ করছো? তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও আল্লাহ, আমি এই সমস্ত আমার জাতির মানুষদের কাছ থেকে আমি আশ্রয় নিয়েছি তোমার কাছে। এরা তো অজ্ঞ, এরা তো মূর্খ। আপনারা বলেন, আমাদের সমাজে যারা ভালো মানুষ রয়েছে, তারা যদি কোনো ভালো কথা বলে, তারা যদি মানুষকে ভালো উপদেশ দেয়, ওই সমস্ত মানুষগুলি তখন তারা কি করে? তারা বলে, ওর কথা শোনা যাবে না, ও আমাদের সঙ্গে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। বলে কি বলে না? জোরে বলে। এরকম বলে তো না বলে না? এরকম কথা বলে। তাহলে আপনি আমি এখান থেকে কি শিক্ষা পেলাম? এইখান থেকে আপনি আমি শিক্ষা পেলাম যে এই পৃথিবীতে চিরদিন ধরে এইরকম সমস্যা হয়েই আছে। নবীদের সঙ্গে হয়েছে, রাসূলদের সঙ্গে হয়েছে, আপনার আমার সঙ্গে হওয়া এটা স্বাভাবিক ব্যাপার, নাকি বলছেন? তাহলে এটা হতেই পারে, এই যে কোনো রকমের কোনো টেনশন করা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر. একটা অ্যান্ড্রয়েড সেট হারিয়ে গেছে, একজন মহিলার একটা অ্যান্ড্রয়েড সেট হারিয়ে গেছে। মোবাইল যদি কেউ পেয়ে থাকে স্টেজে জমা করুন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আরেকবার দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে কথাটি কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বললেন তোমরা একটা গাই জবাই করো, কিন্তু তারা কিন্তু গাই জবাই করলো না। তারা বলল, মুসা পয়গম্বর তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করছো, বিদ্রুপ করছো। এবার তারা করলো কি, তারা ফিরে চলে গেল। ফিরে যাওয়ার পরে তারপরে কিন্তু তারা কোনো রকমের কোনো সমস্যার কুল কিনারা করতে পারলো না। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এসে, মুসা পয়গম্বর তুমি আল্লাহর কাছে আবার তুমি দোয়া করো, আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। এবার তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, আল্লাহ পাককে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এক কাজ করো, একটা গাই তোমরা জবাই তো করবে। এবার তারা প্রশ্ন করেছিল গায়টা কেমন হবে। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, সেটাও কিন্তু জিজ্ঞাসা করলেন আল্লাহ পাককে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই গায়টা এমন ধরনের হবে, ওই গায়টা না খুব অল্প বয়সের হবে, না খুব বেশি বয়সের হবে। আগালুম বাইনা যালিক, সেই গায়টা মধ্য বয়সের হবে। এখানে শেষ নয়, আর তারপরে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, ফাফআলু মা তুমারুন, আমি যেটা বলছি সেটাই তোমরা করবে, এর বেশি কিন্তু তোমরা করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আবার জিজ্ঞাসা করার জন্য তারা কি বললো, তারা বললো ক্বালু দু'আ রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মানুষগুলি তারা বলল, মুসা পয়গম্বর আপনি আবার জিজ্ঞাসা করুন ওই গায়টা কি রঙের হবে, কি রঙের হবে, আমরা তো এখনো পর্যন্ত বিষয়টা বুঝতে পারলাম না। এবার রংটা জিজ্ঞাসা করলো। যখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা ব্যক্ত করলেন, কথা ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা হলুদ এবং পিঙ্ক বর্ণের খুব গাঢ় রঙের গায় হবে। আর সেই গায়টা যখন শ্রোতারা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তারা যেন মুগ্ধ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের সমাজে এখনো পর্যন্ত কি কোনো মানুষ হলুদ বর্ণের খুব গাঢ় রঙের কি গায় দেখেছেন? দেখেছেন আপনারা? এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন? এর পিছনে অবশ্যই কিছু না কিছু রহস্য রয়েছে, আছে না? তারপর আল্লাহ রাব্বুল আলামিন কে তারা আবার কি বলতে বললো, আবার তারা বললো ক্বালু দু'আ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না
মুহতাদুন। আমরা তো বুঝলাম যে রংটা তো হলুদ হবে, কিন্তু এটা তো বুঝলাম না কোথা থেকে এটা উদ্ধার হবে। এই বিষয়ে তো আমরা একটা সন্ধির মধ্যে নিয়েছি। আল্লাহ পাক যদি চান তাহলেই পরে আমরা পাবো, তাহলে কিন্তু ওই গায়ে কিন্তু উদ্ধার করা সম্ভব হবে না। আস্তে আস্তে লাইন আসছে, দেখবেন সমাজে অনেক মানুষ আছে সোজা কথা বললে কিন্তু বুঝে না, যখন আপনি ব্যাখ্যা করে কথা বলবেন তখন ভালো বুঝে, বুঝে কি বোঝে না। এই কিছুদিন আগে আমাদের এলাকায় আপনার এক লোক আপনার চুরি করে কারেন্ট নিচ্ছে, বুঝতে পারলেন? তা চুরি করে কারেন্ট নেওয়ার পরে এবার সরকারের লোকেরা অফিসাররা এসছে, আসার পরে বলছে তুমি তো চুরি করে কারেন্ট নিয়েছো, তো তুমি চুরি করে কেন কারেন্ট নিলে? এবার তোমার তো এটা উচিত নয়, কিন্তু তোমার অন্যায় হয়েছে। তারা দু কথা গ্রহণ করে বলেছে। এবার ও বলেছে কি শালার বেটা তোদেরকে দেখিয়ে দেবো বলে আগে বার থেকে মার্কেটে চলে এসছে। আমাদের মুর্শিদাবাদের মানুষের কি রকম ধরনের মেন্টালিটি, কি রকম ধরনের চিন্তা ভাবনা চিন্তা করেন। এবার নিয়ে আসার পরে পুলিশ আপনার ওই অফিসারদেরকে ভয় দেখাচ্ছে। এবার অফিসাররা করলো কি, তার এই সমস্ত চিত্রগুলিকে তারা ক্যামেরায় নিয়ে নেওয়ার পরে এবার তখন তারা করলো কি আপনার প্রশাসন পাঠালো। প্রশাসন পাঠানোর পরে এবার তার কাছে আপনার প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করেছে। এবার তখন বলছে তোমার ভাই পাপ হচ্ছে, হাত হচ্ছে, তুমি ক্ষমা করো। আচ্ছা বলেন, যখন নরম হওয়ার দরকার ছিল তখন কি হয়েছে? তখন গরম হয়েছে। আর যখন গরম হওয়ার দরকার নয় তখন কিন্তু কি হয়নি? তখন গরম, যখন নরম হওয়ার দরকার ছিল তখন নরম হয়নি, গরম হয়েছে। আর গরম যখন হয়েছে ওরা কি আর নরম হবে? তারা কখনোই হবে না। এবার ওর কাছ থেকে 2 লাখ টাকা কি হলো? জরিমানা দিতেই হলো, ছাড় কোনো মতে আর পাওয়া গেল না। তা আল্লাহ রাব্বুল আলামিন এদিকে বললেন তোমরা একটা গাই জবাই করো, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এরা কিন্তু ওই সমাধান করতে চাইবে না। এরা একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। আচ্ছা বলেন, প্রশ্ন বেশি করলে যাকে প্রশ্ন করা যাবে সে বেশি রাগ করবে না সে আনন্দিত হবে? বলেন, এমন কিছু মানুষ আছে তারা বেশি প্রশ্ন করলে দেখবেন চট করে রেগে যায় কি যায় না। কিছু কিছু জায়গায় আছে ধৈর্যের পরিচয় দিতে হয়, হয় কি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বললেন, এই মুসা পয়গম্বরের কওমদেরকে, যাদেরকে আমরা ওই যে ইসরায়েলে দেখছি আপনার ইহুদিদেরকে, এরা তো সব একই জাতির লোক, সেই জাতির পায়জামাগিরি, তাদের বিভিন্ন রকমের আপনার শয়তানগিরির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সুজা জাতি নয়। এদেরকে আপনার প্যালেস্টাইন জায়গা দিল, আর এই জায়গার সুযোগ নিয়ে ওরা করলো কি, ওদের বাস্তবিকটাকে তারা করলো কি, তাদেরকে উচ্ছেদ করে দিয়ে ওরা নিজেরাই দখল করে নিল। এই সেই জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون. الله أكبر. الله رب العالمين তাদেরকে বললেন ওই যে গাইটা হবে, ওই গাইটা জীবনে কোনোদিন যেন সেচের কাজে ব্যবহার না হয়, আর কোনোদিন যেন চাষের কাজে যেন ব্যবহার না হয়। পূর্বের যুগের নিয়ম ছিল আপনার ওই সমস্ত গাই নিয়ে, গরু নিয়ে তারা করতো কি, অন্য জায়গা থেকে পানি বহন করে তারা নিয়ে আসতো, আর জমিতে তারা ওই পানির দ্বারা এই জমিকে তারা সাইনা করাতো, পানি তারা ওই জমিনের উপরে তারা দিয়ে তারা চাষবাস করতো। সেই জন্য আল্লাহ পাক বললেন ওই গায়ের দ্বারা যেন কোনো সময় কোনো রকমের সেচের কাজ যেন না হয়, আর চাষের কাজও যেন না হয়। তখন তারা কি বলল? তারা বলল قال لا نجد بالحق فذبحوها وما كادوا يفعلون. এবার আপনি যে কথা বলেছেন এটা বারহাক সত্য কথা, এবার আমরা সেটাই করব যেটা আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা,
তোমরা যে সমস্ত জিনিসকে তোমরা লুকাইতে চাও, তোমরা প্রকাশ করতে চাও না, তোমরা চেয়েছিলে মৃত্যু ব্যক্তি কে, তোমরা তার আসনকে এটা কিন্তু প্রকাশ করতে চাওনি, কিন্তু আমি রব্বুল আলামিন চেয়েছি যাতে করে এটা প্রকাশ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাই বললেন যে তোমরা যে জিনিসটাকে লুকাতে চাও সেটা কিন্তু কখনোই তোমরা লুকাতে পারবে না, সেটা অবশ্যই আমি রব্বুল আলামিন প্রকাশ করে দিব। এইখানে এই বিষয়টাকে সুন্দরভাবে তাফসীরে মাযহারের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাফসীরে মাযহারের মধ্যে হযরত মাওলানা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত মুসা আলাইহিস সালামের যুগে একজন আল্লাহওয়ালা ছিলেন। ওই আল্লাহওয়ালার একটা ছোট্ট আপনার শিশু ছিল। তো ওই আল্লাহওয়ালা হঠাৎ করে একদিন অসুস্থ হলেন। কি হলেন জোরে বলেন? অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পরে এবার ওই ছেলেটার জন্য তো সেরকম কোনো রকমের জমি জায়গা নাই, সেরকম কোনো টাকা পয়সা নাই। এবার ওই আল্লাহওয়ালা ব্যক্তির বাড়িতে একটা ছোট্ট গাই ছিল, যে গাইটার কথা আপনাদের সামনে পূর্বে আলোচনা করছিলাম। এবার এই গাইটা আপনার তখন ছোট বাচ্চা ছিল। এবার কর্মীদিস তার অসুস্থতা দেখে সে বুঝতে পারলো দুনিয়াতে আর হয়তো থাকা যাবে না, দুনিয়া থেকে আমাকে হয়তো বিদায় নিতে হবে, তাহলে এবারে সন্তানের জন্য কিছু একটু করে যায়। এবার ওই লোক করলেন কি, ওই আল্লাহওয়ালা নেক ব্যক্তি করলেন কি, ওই গায়ের বাছুরটাকে জঙ্গলে ছেড়ে দিলেন। জঙ্গলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ পাক, আমি এই গায়ের বাছুরটা তোমার কাছে আমানত রাখছি। এই আমানতটা আমার সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে তুমি এই গায়ের বাছুরটাকে তুমি তাকে ফিরিয়ে দিবে। এই কথাগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, একজন পিতা তার সন্তানের জন্য দোয়া করলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, যখন এই লোকটি এই সমস্ত কাজগুলি করলেন, করার পর তিনি যখন মৃত্যুবরণ করলেন, এই ছেলেটা এক দুই করে ছেলেটা বড় হতে আরম্ভ করলো। বড় হতে হতে সে যখন উপযুক্ত বয়স হয়েছে, বয়স হওয়ার পরে ছেলেটা কাজকর্ম করে। ছেলেটা করতো কি, আপনার দিনের বেলায় সালাত আদায় করতো, রাত্রে বেলাতেও সালাত আদায় করতো। ঈশা সালাত আদায়ের পরে রাত্রে বেলায় শুয়ে যেত। রাতটিকে তিনটি অংশে ভাগ করতো। জোরে বলেন কয়টা অংশে? আস্তে বলবেন, একটু জোরে বলেন। কয়টা অংশে ভাগ করতো? তিনটা অংশে ভাগ করতো। প্রথম রাত্রিটি ছেলেটা সালাত আদায় করার পরে শুয়ে যেত। শুয়ে যাওয়ার পরে আপনার করতো কি, রাত্রিবেলায় উঠে যেত। উঠে যাওয়ার পরে করতো কি, একটা অংশ ঘুমাতো, আর দ্বিতীয় অংশটা আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর বান্দিতে দ্বিতীয় অংশটা লাগাতো। আর 3 নম্বরের অংশটা মায়ের মাথার কাছে যে মা হয়তো কি প্রয়োজন হবে, সেই প্রয়োজন যদি মিটাবো, তার জন্য সে মায়ের মাথার উপরে দাঁড়িয়ে থাকতো। এবার এই ছেলেটা যখন এই সমস্ত কাজগুলি হয়ে যেত, হয়ে যাওয়ার পরে সকালবেলায় কাঠ কাটার জন্য করতো কি, জঙ্গলে বার হয়ে যেত। জঙ্গলে বার হওয়ার পরে ছেলেটা অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত খাটাখাটনি করে কাঠ কেটে বাজারে নিয়ে যেত। বাজারে নিয়ে যাওয়ার পরে বাজারে বিক্রয় করত। যে টাকাটা সে উপার্জন করত, ওই টাকাটিও ছেলেটা করতো কি, 3টি ভাগে বিভক্ত করত। জরুর কয়টা ভাগে? 3টা ভাগে বিভক্ত করত ছেলেটা। একটা ভাগ করতো কি, সে আল্লাহর রাস্তায় দান করতো। আর দ্বিতীয় ভাগটা করতো কি, তার মায়ের জন্য সে খরচ খরচা করতো। আর 3 নম্বর ভাগটা তার নিজের প্রয়োজন মেটাতো। সে এত নেক ছিল, এত সৎ ছিল, যার কারণ থেকে ওই ছেলেটার মা তার জন্য দোয়া করতো। হঠাৎ একদিন তার মা ভুলে গেল, স্বামী দেওয়া আমানত ওই জঙ্গলের মধ্যে রয়েছে, তাহলে পরে আমার ছেলেটার জন্য ওই আমানতটা তো ফিরে আনার দরকার। ওই আমানত যদি ফিরে পায়, তাহলে তার দুনিয়ার জীবনটা বড় সাফল্য অর্জন করতে পারবে। আচ্ছা বলেন, দুনিয়াতে চলার জন্য টাকা পয়সা প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আপনারও কি প্রয়োজন নাই? আপনারও তো দেখি মনে হচ্ছে আপনার টাকা পয়সা খরচই করেন না, টাকা পয়সা লাগে না, তাই মনে হচ্ছে। হ্যাঁ, লাগে। তার মানে পূর্বেকার যুগে, প্রাচীন যুগে টাকার প্রয়োজন ছিল, এখনো আছে, আর ভবিষ্যতে থাকবে। থাকবে কি থাকবে না?
তাহলে তার বোঝা যাচ্ছে তখনও টাকার প্রয়োজন ছিল। টাকা পয়সা অর্থ না হলে মানুষ কি হয়? গরিব হয়। গরিব হলে তখন তার স্বভাব নষ্ট হয়। এই জন্য দুনিয়াতে চলার জন্য যতটা প্রয়োজন ততটা অর্থ দরকার আছে, আছে না? এবার এই ছেলেটা করলো কি? এই ছেলেটাকে তার মা বললো যে শোনো বাবা, অমুক জঙ্গলে তোমার আব্বা একটা গাই গরু আল্লাহর রাহে আল্লাহর আমানতে ছেড়ে দিয়েছে। তুমি জঙ্গলে যাবে, যাওয়ার পরে তুমি করবে কি? আমার আব্বা দেওয়া আমানত আল্লাহকে বলবে, আল্লাহ পাক তুমি আমার আব্বা দেওয়া আমানত তুমি আমাকে ফিরিয়ে দাও। বাবা শুনো, তুমি তার আগে কয়েকটা নসিহত আমার কাছ থেকে শুনে নাও। নসিহত কি? নসিহত হলো ওই গায়টা যখন আসবে তখনই তুমি ওই গায়ের পিঠের উপরে চড়বে না। আর গায়টাকে করবে কি? তুমি গর্দানটা ধরে আনবে। আর রাস্তার মাঝে অনেকগুলি মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটবে। যখন সাক্ষাৎ হবে ওই সমস্ত ব্যক্তিগুলি হয়তো তোমাকে বলবে কিছু দিরহাম নাও আর এই গায়কে আমাদেরকে দিয়ে দাও, কিন্তু তা কিন্তু তুমি কখনোই দিবে না আমার যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও। এই ছেলেটা করলো কি? জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পরে বলল, আল্লাহ আমার আব্বার দেওয়া আমার তুমি আমাকে ফিরিয়ে দাও। কি বললো? আমার আব্বার দেওয়া আমার তুমি আমাকে ফিরিয়ে দাও। অমনি সঙ্গে সঙ্গে আপনার ওই জঙ্গল থেকে একদম জানে নতুন একটা আপনার গায়, আপনার হলুদ এবং খুব গাঢ় বর্ণের গায়টা চলে আসলো। আসার পরে এবার তখন ওই গায়কে বলছে তুমি আমার উপরে চড়ো। কি বলছে? আল্লাহ তার জবান খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে তখন বলছে তুমি ওই গায়টা আমার গায়ের উপরে চড়ো। ওই গায়টা বলছে। তখন ওই ছেলেটা বললো, আমার মায়ের কিন্তু আদেশ নাই, আমার মা নিষেধ করেছে। তাহলে আমার মা যেহেতু নিষেধ করেছে তাহলে আমার এই গায়ের পিঠের উপরে আরোহণ করা যাবে না। ছেলেটা চললো না। বলে না না তোমার কোনো সমস্যা হবে না। বলে না আমার মায়ের আমাকে নিষেধ আছে, আমি কখনো এই কাজ করতে পারবো না। ছেলেটা কিন্তু চললো না। এবার যখন ছেলেটা যখন আপনার রাস্তা দিয়ে আসছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। কিছু মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে তারা দেখে ওই গায়ের কালার যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেছেন সেই রকম ধরনের কালার, সেই রকম আকার আকৃতি সবকিছু মিলে যাচ্ছে। এবার তখন হযরত মুসা আলাইহিস সালামের কওমের মানুষগুলি বলল, ও ছেলে, ও যুবক, তুমি আমাদেরকে কিছু দিরহাম নাও, কিছু পয়সা নাও, নেওয়ার পরে তুমি আমাদেরকে ওই গায়টা ফেরত দাও। তখন ওই ছেলেটা বলল, না না আমি কখনোই কিন্তু দিব না, কারণ আমার মায়ের নির্দেশ আছে যে যত টাকা দিই হোক কখনোই তুমি দিবে না, আমি অনুমতি দেব তারপরে তুমি ওই গায়টা দিবে, তার আগে কিন্তু দিবে না। বলে ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করুন রাস্তাতে, আমি বাড়িতে যাই আমার মাকে জিজ্ঞাসা করে আসি। মাকে জিজ্ঞাসা করার পরে তারপরে আপনাদেরকে এই গায় বিক্রি করব। মায়ের কাছে আসলো, মাকে এসে বললো, মা কিছু রাস্তার মাঝে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তারা বললো গায়টা বিক্রি করার জন্য তারা মাত্র 3 দিরহাম তারা দাম দিয়েছে, আমি কি বিক্রি করব? মা বললেন না বাবা তুমি বিক্রি করো না, দেখো তারা কতটা পর্যন্ত তার মূল্য বৃদ্ধি করে, তারপরে তোমাকে যখন আমি বলবো বিক্রি করতে তখনই তুমি করবে, তার আগে কিন্তু করবে না। এবার ওই ছেলেটা করলো কি, আবার ফিরে আসলো। ফিরে আসার পরে ওই লোকগুলি কিন্তু তার জন্য অপেক্ষা করছিল। ওই লোকগুলি বলল, ও যুবক তুমি বলো তোমার এই গায়ের দাম কত নিবে? তখন ওই যুবক বলল, আপনারা বলুন। এবার তারা বলল 6 দিরহাম। এরকম ভাবে 1 নয় 2 নয় কয়েকবার ক্রমান্বয়ে আবুশের মুখে দাম দর হলো, কিন্তু দাম দরে কিন্তু মিলল না। শেষ পর্যন্ত ওই যুবককে তারা বলল, এই গায়ের যতটা পরিমাণ ওজন রয়েছে ওই ওজন পরিমাণ আমরা টাকাও দেব, সোনাও দেব, এবং তার বিনিময়ে কিন্তু আমরা এই গায়টা নেব। বললো ঠিক আছে আমি এখনো পর্যন্ত কিন্তু দিব না, যদি মা বলেন তবে আমি দিব, কিন্তু আমি দেব না। এবার তখন ওই যুবক কি মায়ের কাছে আসলো। মায়ের কাছে আসার পরে মা বলল, বাবা যথেষ্ট মূল্য বৃদ্ধি হয়েছে, এবার তুমি দিয়ে দাও গা। এবার যখন ওই যুবক যখন মায়ের কাছ থেকে যখন অনুমতি পেল, অনুমতি পাওয়ার পরে ওই যুবক গায়টা বিক্রি করে দিল। সুবহানাল্লাহ।
সফল, পরকালেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, যারা তোমরা ঈমান এনেছো, ভালো কর্ম করেছো, তাহলে পরে ঈমান আনলাম কিন্তু ভালো কর্ম করলাম না, তাহলে পরে এই রকম কিন্তু ঈমানের কোনো মূল্য থাকবে না। তাহলে ঈমান আনতে হবে, ভালো কর্ম করতে হবে, নেক কাজ করতে হবে। যদি আমরা এই দুটি সমন্বয়ে আমরা যদি ভালো কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার জান্নাতুল ফিরদাউসকে আমরা সিনেমা হলে গেলাম, 3 ঘন্টা সিনেমা দেখলাম, এসে এয়ার কন্ডিশনার, আমরা মনে করলাম ওরে বাপ, এই তো বিরাট বড় এক বেহেশতের মধ্যে ঢুকেছে। বলুন নাউযুবিল্লাহ। এইরকম হবে না, এর থেকে হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ এই পৃথিবীতে ওইরকম আরামদায়ক জায়গা পৃথিবীতে হয়নি, হবেও না, অতীতেও কিন্তু ছিল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে দেবেন। কি করতে হবে? ভালো কাজ করতে হবে, ঈমান আনতে হবে। তারপরে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল এই কাজটা কেন হলো, এই কাজটা হওয়ার কারণটা কি, একটু আপনাদেরকে একটু সামান্য অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝি আমি আমার বক্তব্য ইতি করছি, যেহেতু আমার ভাই চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার সম্পদ কিন্তু দুনিয়াতেই থাকবে, তোমার জন্য একমাত্র তোমার সঙ্গে আমলটাই যাবে। দুনিয়ার সম্পদের জন্য আমরা কত রকমের কত নোংরামি করি, আমরা কত রকমের কত খারাপ কাজ করি। আর দুনিয়াতে আমরা সম্পদের জন্য আমরা জীবন শেষ করে দিই, জীবন হত্যা করি, আমরা নিজের ভাইকে মার্ডার করি, বাপ সন্তানকে মার্ডার করছে, সন্তানের বাপকে মার্ডার করছে, ভাই বোনকে মারছে, বোন ভাইকে মারছে, শুধু সম্পদের জন্য। বলেন এই সম্পদ যার জন্য আমরা যা কিছু করছি, এই সম্পদ কি আপনার আমার সঙ্গে কবরে কি যাবে? বলেন যাবে? আমাদের সঙ্গে কিন্তু কবরে যাবে না, কবরে একমাত্র আমলটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছেন দুইটা জিনিস। একটা জিনিস ভালো আমল করা লাগবে, আর 2 নম্বরে হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণ করা লাগবে। তাহলে পারে তোমাদের যদি ভালো ব্যবহার হয় আর যদি সৎ আচরণ তোমাদের থাকে, দুনিয়ার জীবন ধন্য, পরকালের জীবন তোমাদের জন্য ধন্য। এইখানে যে কথাটা উল্লেখ করা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় যখন একটি লোক মারা গেল, এর হত্যাকারী কে সেটা কিন্তু জানা যাচ্ছিল না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিলেন সেটা তখন সেই অনুযায়ী তারা কাজ করলো। এই ব্যক্তিটাকে মারার কারণটা কি? এই ব্যক্তির অনেক সম্পদ ছিল, আর যে ছেলেটা মেরেছিল, যে যুবকটা মেরেছিল, এটা ছিল তার চাচা। আর ওই চাচার একটা সুন্দরী বোন ছিল, ওই সুন্দরী বোনের জন্য আর ওই চাচা সম্পদ পাওয়ার জন্য চাচাকে হত্যা করেছিল। আপনারা বলেন তাহলে সুন্দরী মহিলা এবং সুন্দর সম্পদ এই দুটি আপনার জন্য আমার জন্য লানত, যদি আপনার আমার জন্য যদি আখিরাত তৈরি না হয়, আপনার আমার জন্য দুনিয়ার জীবনটাই তো আসল জীবন নয়, পরকালের জীবনটাই তো আসল জীবন, নাকি বলেন? তাহলে পরে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা এখান থেকে বুঝলাম যে দুনিয়াতে যতই যা করি আপনার আমার সঙ্গে কিছুই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়া ইন কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুল্লা বুহু বিবা'দিহা কাযালিকা ইউহ্য়িল্লাহুল মাউতা ويريكم آياته لعلكم تعقلون। যখন ওই গায়টা পাওয়া গেল, গায়টা পাওয়া যাওয়ার পরে তাকে জবাই করা হলো, তার এক টুকরা গোশত থেকে ওই মৃত্যু ব্যক্তির গায়ে লাগানো হলো। অমনি মৃত্যু ব্যক্তিটা পুনরায় জীবিত হয়ে গেল। চলে বলুন না সুবহানাল্লাহ। যেমনি জীবিত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার তাকে জিজ্ঞাসা করা হলো,
তোমাকে কে মার্ডার করেছে, তোমাকে কে হত্যা করেছে? তখন ওই মৃত্যু লাশটি বলল, আমার ভাইপো, আমার ভাতিজা আমাকে মার্ডার করেছে। বলে কারণটা কি? বলে এক নম্বরের কারণ হলো আমার সম্পদ, দুই নম্বরের কারণ হলো আমার একটা সুন্দরী যে মহিলা রয়েছে, আমার মেয়ে রয়েছে, ওই মেয়েটার জন্য তাকে বিবাহ করার জন্য সে মার্ডার করেছে। আমাকে আগে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি। যার কারণ থেকে সে দেখলো চাচা তো এমনি সোজা আঙ্গুলে ভিত তুলতে দেবে না, তাহলে তো আমাকে একটু দেখা আঙ্গুল করা লাগবে। তখন ছেলেটা করলো কি? চাচাটাকে মেরে দিল। তাহলে বন্ধুগণ আমার, এখান থেকে বুঝতে পারলাম এই দুনিয়ার জীবনটাই কিন্তু আসল জীবন নয়, পরকালের জীবনটাই হলো আপনার আমার জন্য আসল। আল্লাহ পাক বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। এই দুনিয়াটা হলো সামান্যতম সময়ের জীবন, আর পরকালটা হলো তোমাদের চিরস্থায়ী জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর প্রশংসা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণ, তাদের সেবা করা, এবং তার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামকে আপনাকে আমাকে পালন করা তৌফিক দান করুন। সকলেই জোরে বলি আমিন। সার্বিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করার মর্যাদা দান তার তৌফিক দান করুন আমিন। ওয়া আমাকে বলতে মার দোয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।